আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। দূরে কাছে, দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে সারা মাস ব্যাপী মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রাণবন্ত শুভেচ্ছা জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। প্রিয় দর্শক, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানে নারীদের ইবাদত। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, লেখক, গবেষক, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন নঈমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীদের যে ইবাদত রয়েছে, বিশেষ করে রমজানুল মুবারক ফরজ ইবাদত, নারীদের আরও যত ইবাদত আছে, কিয়ামুল লাইল আছে, তাহাজ্জুদ আছে, ইফতার, সাহারি, তারাবি আছে, ঘরের সংসারের কাজ আছে, যে এই বিষয়ের উপর আপনার বিস্তারিত আলোচনা টুকু রাখুন। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সুন্দর বিষয়। মাহে রমজানে নারীদের ইবাদত, অর্থাৎ আম্মা জানদের ইবাদত, বোনদের ইবাদত, স্ত্রীদের ইবাদত, মা বোনদের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি জীবন দিয়েছেন, দুটি, একটা হলো জীবন আর একটা মরণ, দুটো দিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম আহসানু আমালা। তো জীবন এবং মরণ দিয়েছেন আমাদের মধ্যে কে আমাদের দিক দিয়ে অগ্রগামী, সুন্দর আমল করতে পারে। তো পুরুষগণ এগিয়ে যাবে, মহিলাগণ পিছিয়ে থেকে, সেটা কখনো হয় না। নবীই পুরুষদের সাথে সাথে নারীদেরকেও মর্যাদা দান করেছেন, সম্মান দিয়েছেন। এবং আপনি যে হাদিসটা কোট করেছিলেন সেটা একটা বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সুন্দর আচরণ পাওয়ার আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে সবচেয়ে অধিকার রাখে কে? তখন নবীজি উত্তর দিলেন, তোমার মা। এইভাবে মা, উম্মুকা সুম্মা মান, কালা উম্মুকা কালা সুম্মা মান, এইভাবে তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন, আবুকা বলেছেন সর্বশেষ। এবং অন্য হাদিসে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একজন প্রশ্ন করলেন, মা হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার কি? নবীজি এক বাক্য উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জন্য বেহেশত, তোমার জন্য জাহান্নাম। মেরকাতের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা বলছেন, আই আসবাবাহুমা, অর্থাৎ মা বাবার সাথে সুন্দর আচরণ করলে তার বিনিময়ে জান্নাত আছে, তাদেরকে অসন্তুষ্ট করলে তাহলে তার জাযা হিসেবে জাহান্নাম রয়েছে। তো এখন এই মাহে রমজান, পুরুষ হোক নারী হোক, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আপনার সামনে, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে এই মাহে রমজান মাস পাবে, সে প্রাপ্তবয়স্ক পুরুষ হোক বা প্রাপ্তবয়স্ক মহিলা হোক, প্রত্যেকের উপরে মাহে রমজানের রোজা রাখা ফরজ। এই ফরজ রোজা রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো ফরজ নামাজ, এটা আদায় করতে হবে। এবং সাথে সাথে এই মাহে রমজানকে কেন্দ্র করে প্রত্যেক মা বোনদেরকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন খতম দিতে হবে। শুধু নিজেরা নয়, সাথে সাথে নিজের সন্তানদেরকেও কোরআন তালিম দিতে হবে। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, কোরআন নিজেকে শিখতে হবে এবং ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। বিশেষ করে বাবা যেভাবে তাকিদ দিবেন, মা তার সাথে আরো দ্বিগুণ তাকিদ দিবেন। মার আদিবু আওলাদুকুম আলা সালাসাতি খিসাল। মাশাআল্লাহ, হাদিসটা আপনি মনে করে দিয়েছেন। সেখান থেকে একটা হলো কোরআন তেলাওয়াত, এক নাম্বার 1 হুব্বে নবী, আলা তিলাওয়াতিল কোরআন। এক নম্বর হলো নবীর ভালোবাসা, নবীর আহলে বাইতের ইমাম হাসান হুসাইন তাদের আওলাদকে ভালোবাসা। তৃতীয় নম্বর
কোরআন তেলাওয়াত, এটা শিষ্টাচার, এটা শিক্ষা দিতে হবে। কারণ মার তরবিয়তের কারণে সন্তান শিক্ষা এগিয়ে যায়। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শখর নাম অবশ্যই আপনি শুনেছেন। ফরিদউদ্দিন গঞ্জে শখর, শখর মানে সুক্কার মানে চিনি, ছেলেকে নামাজমুখী করার জন্য বলতেন, বাবা তুমি যদি নামাজ আদায় করো আল্লাহ তোমাকে চকলেট দিবে। তো জায়নামাজ বিছিয়ে দিত মায়। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শখর ওই চকলেটের আশায়, মিষ্টি সুক্কারের আশায় তিনি নামাজ আদায় করতেন। নামাজ যখন শেষ হয়ে যেত, জায়নামাজ উল্টিয়ে দেখতো ঠিকই চকলেট রেখে হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। মানে তার গীত উৎসাহ, নামাজের প্রতি উৎসাহ। অথচ আম্মা জান কিন্তু এর আগে রেখে দিয়েছেন। এইভাবে তরবিয়ত দিতে আছেন। হঠাৎ করে নামাজের সময় হলো, কিন্তু জায়নামাজ বিছিয়ে দিয়ে সে নিচে মিষ্টি রাখতে, চকলেট রাখতে ভুলে গেছে। পানি আনতে গেছে কলসি ভরে। এখন নির্দিষ্ট সময় তো ছেলে নামাজ আদায় করবেন, এখন তো সুক্কার রাখতে পারেন নাই, মিষ্টি রাখতে পারেন নাই, মিষ্টি পাবে না। এরপরে মিষ্টি না পায়, ছেলে তো তাহলে ইবাদত করবে না এবং বিশ্বাস উঠে যাবে। তো আল্লাহর কাছে দোয়া করলেন, মওলা তুমি তোমার সম্মান রাখো, আমার জুবানের পবিত্রতা রক্ষা করো। আল্লাহু আকবার। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শখর ঠিকই ওয়াক্ত হয়েছে, নামাজ আদায় করবো, নামাজ আদায় করলে মিষ্টি খাবো, চকলেট পাবো, নামাজ আদায় করবো। বাচ্চা দাঁড়িয়ে গেছে, তার বিশ্বাস আকীদা অনুযায়ী নামাজ আদায় করলেন। আম্মাজান রাখেন না, এবার আল্লাহ পাক বলেন বেহেশত থেকে হযরত ফরিদউদ্দিন গঞ্জে শখরের জন্য মিষ্টি পাঠিয়ে দিলেন। জায়নামাজ উঠালেন ওনার ছেলের জন্য, ফরিদউদ্দিন গঞ্জে শখরের জন্য। ফরিদউদ্দিন গঞ্জে শখর নামাজ শেষ করলেন, দোয়া করলেন, জায়নামাজ উঠালেন, দেখতে পেলেন আগের চাইতে আরও চমৎকার মিষ্টি, আরও সুস্বাদু আর তিনি পেলেন মহান আল্লাহর কাছে। তখন আম্মাজান এসে জিজ্ঞেস করলেন, বাবা নামাজ আদায় করেছ? জি আম্মাজান, আদায় করেছি। দ্বিতীয়টা আর জিজ্ঞেস করছেন না মা, দ্বিতীয়টা আর জিজ্ঞেস করতেছেন না। তা নিজ থেকেই ফরিদউদ্দিন গঞ্জে শখর বলতেছেন, মা প্রতিদিনের সাথে আজকের মিষ্টি খুব দারুণ ছিল, খুব মিষ্টি ছিল। আল্লাহু আকবার। আল্লাহ সেটা ব্যবস্থা করে দিয়েছেন। তো মায়ের তরবিয়ত, অর্থাৎ মা জননী যদি একজন সন্তানকে বসে বসে কুরআন তেলাওয়াত করায়, নিজে পড়ে ছেলেদেরকে নিয়ে পড়ে, সংসারের কাজ, সেহরি তৈরি করা, ইফতার তৈরি করা, স্বামীর সেবা করা, শাশুড় থাকলে সেবা করা, মা বাবাকে সেবা করা, এটাও কিন্তু তার ইবাদত। কিন্তু ইবাদতেও নিয়োজিত থাকতে হবে, নিয়োজিত থাকতে হবে। কারণ আপনার আমাকে রক্ষা করার জন্য স্বামী ওই কিয়ামতের ময়দানে যাবেন না, ছেলে মা বাবাকে রক্ষা করার জন্য কিয়ামতের মধ্যে যাবেন না। সূরা আবাসের মধ্যে একটা চমক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কেউ কারো হবে না। হ্যাঁ, ছেলে মেয়ে মা বাবাকে দেখে ছেলে মেয়ে পালাবে, মা বাবা ছেলে মেয়েদেরকে পালাবে, সেদিন সবাই নাফসি নাফসি করবে। স্ত্রী স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখবে, কেউ কারো হবে না। সেই মুহূর্তে নিজের আমল নামে নিজেকে উদ্ধার করতে হবে। কিন্তু হ্যাঁ, এই মাহে রমজানে যদি আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, নবীজির উপর সালাতু সালাম দিই, যখন সেই কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সেই মুহূর্তে নবীজি কিন্তু আমাদের জন্য সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল হযরত বাবা আদমের কাছে আসবেন, এসে প্রশংসা করবেন, আনতা আবুন নাস, আনতা আউয়ালুন নাস, আপনি সকল মানব জাতির পিতা, আপনি প্রথম মানব, আনতাল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি সেই সত্তা যাকে আল্লাহ নিজের কুদরত হাতে তৈরি করেছেন। এই প্রশংসা করার পর আসল কথাটা বলবেন, ফাশফা লানা, আপনার আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, হাত্তা ইউরিহানা, যেন এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা বাঁচতে পারি। বাবা আদম সেদিন উত্তর দেবেন, বাবারে এই শাফাআতুল কুবরার মালিক আমি নই, লাস্তু হুনাকা, আই লাস্তু বিমালিক লিহাদিহি শাফাআতুল কুবরা, এই শাফাআতুল কুবরার মালিক আমি নই। তোমরা ইব্রাহিমের কাছে ইযহাবু ইলা লিগাইরিহি, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এভাবে প্রত্যেক দরবার থেকে নিরাশ হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন কোথাও যাওয়ার দরকার নেই, ইতু মুহাম্মাদা, আখিরে তোমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাও। যখন সবাই মিলে সেখানে যাবেন, সবাই বলছেন লাস্তু হুনাকা,
এই সফাত কবুল মালিক আমি নই। আর নবীজি বলবেন আনা আলাহা আনা আলাহা আনা আলাহা আই আনা মালিকুল হাদিহি শাফাআতুল কুবরা। আল্লাহ করে আসা আইয়া বা আসা রব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ মাকাম মাহমুদ করবেন। নবীজি সেদিন সুপারিশ করবেন এবং সিজদায় লুটে পড়বেন। সিজদায় পড়বেন, আল্লাহ বলবেন হাবিব ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠছেন, কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা, আপনি বলুন আপনার আবেদন আমি শুনবো, আপনি সুপারিশ করুন সুপারিশ কবুল করবো। এইভাবে সুপারিশ করতে করতে একজন উম্মত জাহান তাই ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে। মোহতারাম, আপনার আলোচনা আমরা শুনবো। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানে। আপনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সুপারিশের ওয়াসাল্লাম। বিষয় বলছিলেন, রাসূলের সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবেন না হাশরের ময়দানে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই নবীর উম্মতেরা কেউ সবাই বলবেন আমরা না, আমরা না, আমরা না। ইযাহাবু ইলা লিগাইরিহি ইযাহাবু ইলা লিগাইরিহি ইযাহাবু ইলা লিগাইরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাবেন, যে সেই সময় আল্লাহ রাসূল বলবেন আনালাহা আনালাহা, আমি আছি, আমি আছি, সুবহানাল্লাহ বিহামদিহি। তো সেখান থেকে আমরা একটা বিষয় কি বলতে পারি না, রসুলের মহাব্বত থাকলে তার জন্য সুপারিশ অবশ্যই, কিন্তু মহাব্বত কোনটা? রসুলের সুন্নাহকে আমাদেরকে ধরে রাখতে হবে। অবশ্যই এই যে সুন্নার মধ্যে মাহে রমজান রয়েছে, ইফতার করান, এটা সুন্নাত। তো মা বোনরা যে ইফতারের ব্যবস্থা করছেন এই বিষয়ে একটু বলুন, ওনাকে সওয়াব পাবেন না? অবশ্যই পাবেন, তারা অবশ্যই পাবেন। এটা তারা যে রোজার ইফতার তৈরি করছেন, তারা সেহরি তৈরি করছেন, এখানে তারা সওয়াব পাবেন। সাথে সাথে আমি পরামর্শ দিব আপনার মাধ্যমে মামুনদেরকে, এই ইফতার সেহরি এই পরিবারের কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই আমাদেরকে ইবাদত চালিয়ে যেতে হবে। কিছু ইবাদত এমনও আছে যাহা কাজ করতে করতে করা যায়, যেমন নাকি জিকির। আমরা এটা জিকির করে করে তাসবিহ পাঠ করে করে আমরা ইফতার তৈরি করতে পারি, সেহরি তৈরি করতে পারি, তখন বিশেষ ইবাদতে করে নিয়োজিত থাকতে পারি, জিকিরে জি, নিয়োজিত জিকিরে থাকতে পারি, করতে পারি। আল্লাহর গুণকীর্তনে। জি, হযরতে ফাতেমাতুজ জাহরা, হযরত মওলা আলী শের খুদাকে মওলা আলী শের খুদা জানতে পেরেছেন যে নবীজির দরবারে অনেক সেবক সেবিকা এসেছে, বাঁধি এসেছে। তখন হযরত মওলা আলী শের খুদা ফাতেমাতুজ জাহরাকে পাঠালেন, আপনি যান নবীজির দরবারে একজন সেবিকার জন্য, আপনি কাজ করতে করতে আপনার হাতের মধ্যে টুসকা পড়ে গেছে, একটা যদি সেবিকা পান তাহলে আপনার সহযোগিতা হবে। হযরত ফাতেমাতুজ জাহরা গিয়ে নবীজির দরবারে একজন সেবিকা খাদামা চাইলেন। নবীজি সবাইকে ভাগ করে দিয়ে দিলেন, কিন্তু ফাতেমাতুজ জাহরাকে দিলেন না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে, মনক্ষুণ্ণ হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে আসলেন। নবীজির ঘরে এসে আম্মা জানকে বিষয়টা অবগত করালেন। মন খারাপ করে চলে আসলেন ঘরে, কোনো সেবিকা পেলেন না। নবীজি কাজকর্ম সব সম্পন্ন করে যখন বাসায় আসলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা মেয়ের কথা, হযরত ফাতেমাতুজ জাহরার কথা তুলে ধরলেন। আপনার শাহজাদি আসছিলেন, একটা সেবিকা চেয়েছেন, আপনি দেন নাই, খুব মন খারাপ করেছে মেয়েটি, আপনি চাইলে তো একটা দিতে পারতেন, এখন সুপারিশ করতেছেন। ঠিক আছে, আমি যাচ্ছি এখন। নবীজি আর ঘরের মধ্যে বসেন নেই, কারণ হযরত ফাতেমাতুজ জাহরাকে বেশি ভালোবাসতেন নবীজি।
সুজা হযরত আম্মা আয়েশা ফাতেমা জাহরা ঘরে গেলেন, দেখতে পেলেন রাত হয়ে গেছে, ঠান্ডা পড়ছে। হযরত ফাতেমা জাহরা এবং মওলা আয়েশার খোদা ওই বিছানায় শুয়ে গেছেন। নবীজিকে দেখে নবীজির আওয়াজ, পায়ের কদম মোবারকের আওয়াজ শুনতে পেয়ে হযরত ফাতেমা জাহরা উঠতে চাইলেন। নবীজি বললেন, না না, তোমরা যেভাবে আছো সেভাবে থাকো, আমি অসুবিধা নেই, আমি বসছি। নবীজি বসে গেলেন। তখন বলল, ফাতেমা, তুমি যে আমার কাছে একটা খাদমায় চেয়েছো, তার সাথে আমি উত্তম হাদিয়া তোমার জন্য নিয়ে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। এই তাসবিহগুলো তুমি পড়ো, দেখবা যে এগুলো পড়ে পড়ে যদি তুমি কাজ করো আর তোমার কষ্ট সেটা অনুভব হবে না, কাজ কোন দিকে শেষ হবে বুঝতেও পারবা না। এই জন্য এই তাসবিহগুলোকে তাসবিহে ফাতিমি বলা হয়। ঠিক মা ফাতেমা যারা বলছেন, ঠিক এরপর থেকে আমি যখন সেই আমলটি করি, আমার কাজ কোন দিকে শেষ হয়ে যাচ্ছে এবং এত সুন্দর চমৎকার বরকত হচ্ছে আমি কল্পনাও করতে পারিনি। এই জন্য এই তাসবিহ পাঠ করে করে, জিকির করে করে, দরুদ শরীফ পড়ে পড়ে ইফতার তৈরি এবং সেহরি ইত্যাদি করতে পারে। বিশেষ করে পুরুষ ও মহিলা প্রত্যেকের উচিত এই মাহে রমজানে বেশি 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 ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা। নবীজি বলছে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ৭০ মাররা। আমি নবী নিষ্পাপ, মাসুম, আমার কোনো গুনাহ নাই আগে পরে, তারপরেও আমি আল্লাহর কাছে দৈনিক ৭০ বার অধিক বুঝাচ্ছেন। আরেক রিওয়ায়াতে আছে দৈনিক ১০০ বার পর্যন্ত আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। আরেকটা আছে তুবা লিমান উজিদা ফি সহিফাতিন ইস্তিগফারান কাসীরা। যার আমলনামার মধ্যে ইস্তিগফার বেশি পাওয়া যাবে তার জন্য শুভ সংবাদ বলা হয়েছে। ইস্তিগফার অনেক ধরনের আছে, সেখান থেকে যদি নবীজি হাদিস শরীফের মধ্যে রয়েছে, কেউ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, আপনার মাধ্যমে শ্রোতা যারা রয়েছেন আপনার চ্যানেলের এই অনুষ্ঠানের, তাদের জন্য আমি এই ইস্তেগফারটা আবার রিপিট করছি। নবীজি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ৩ মাররাত গফারাল্লাহু লাহু জামিআ যুনুবিহি। ৩ বার, বেশি না, ৩ বার কেউ যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদিও তার পাপ রাশি ওই সাগরের ফেনার মতো অসংখ্য হয়, যদিও তার পাপ রাশি ওই বালি রাশির মতো অসংখ্য হয়, যদিও তার পাপ রাশি গাছের পাতার মতো অসংখ্য হয়, যদিও তার পাপ দুনিয়া সৃষ্টির দিনের রাতের অসংখ্য সম পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, এই বান্দা, তুমি পাপ করতে 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 যদি শয়তানের পরিচয় পড়ে, তারপর আমার কাছে আসো, আমি মাফ করে দিব। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আসো। ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা আস্তাগফারতানি, তোমার পাপ যদি করতে করতে একেবারে আকাশচুম্বী হয়, এরপরে যদি তুমি আমাকে ক্ষমা চাও আমার কাছে, আমি গোটা দুনিয়া পূর্ণ দিয়ে ভরপুর করে দিব। আল্লাহু আকবার। আত্তাইয়ু মিনাজ যাম কামান লা যামবালা, যে পাপ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করে, যেন তার কোনো তওবা নাই। তাহলে এটির সুবর্ণ সুযোগ হচ্ছে মাহে রমজানে। বিশেষ করে তওবাটা কিন্তু হতে হবে তওবায়ে নসুহা। কোরআন শরীফের মধ্যে রয়েছে তুবু ইলাল্লাহি নসুহা। তওবাতুন নসুহার মধ্যে তাফসীরের মধ্যে বলা হচ্ছে, যেমন ওট, গরু, ছাগল এর বাট থেকে এটা কি বলে উলান সেটা বলেন, সেখান থেকে দুধ যেভাবে দহন করে, দুধের স্তন, সেখানে দুধ যেভাবে বের করা হয়, দহন করা হয়, সেখানে দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়া অসম্ভব। দুধগুলা তওবা নসুহা হলো সেই রকম তওবা, এমনভাবে তওবা করতে হবে যে যেন অতীতে ওই পাপের দিকে আর ফিরে যাওয়া যাবে না। তওবা করতে হবে। একজন বনী ইসরাইলের ব্যক্তি পাপী, মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ডাকলেন, বাবা রে, আমি গুনাহগার, আমি জানি মারা গেলে জাহান্নামী, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে দুনিয়ার আগুনে পোড়াইয়ে ছাই করে ফেলবা, 2 ভাগ করবা, সাগরে ফেলে দিবা কিছু, বাতাসে উড়িয়ে দিবা কিছু, বাস আমার দুনিয়া, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এতেকালের পরে বাবার পরামর্শ হুকুম অনুযায়ী
ছেলেরা তাই করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, যাও তোমরা তার সেই দগ্ধ আগুনের ছাইগুলো ছাইগুলো এক জায়গায় করো। আদেশ দিতে দেরি, উপস্থিত যখন করা হলো আল্লাহ বলছেন কুন হও ফায়াকুন। তখন বলা হলো, এ বান্দা এত তামাশা করতে কেন বলেছো তুমি? এর কারণটা কি? শুধু ভয়ে, মানে শুধু একটা শব্দ বলেছেন, মিন খৌফ, মিন মখাফাতিকা, খুদা, তুমি খুদাকে ভয় করে, আল্লাহ তুমি খুদাকে ভয় করে আমি কাজটা করতে বলেছি। শুধু এই কথা বলতে দেরি আল্লাহর রহমতের সাগরে জোয়ার এসে গেছে। আল্লাহ বলছে, যাও তুমি আমাকে ভয় পেয়েছো, খৌফ, বাস আমি তোমার জিন্দেগিকে মাফ করে দিয়েছি, যাও তুমি জান্নাতে চলে যাও। মোহতারাম শেখ ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন নাঈমী, আপনাকে আবারও ধন্যবাদ আপনাকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রব্বুল আলামিন এই মহিমান্বিত রমজান মাস আমাদেরকে দিয়েছেন, সকলদেরকে, মা বোনদেরকেও দিয়েছেন, নারীদেরকে দিয়েছেন, সকল আল্লাহর বান্দাবান্দিকে দিয়েছেন আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য, আল্লাহর খলিফার মর্যাদায় অভিষিক্ত হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, খোদাবীর হওয়ার জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার জন্য, পরকালে নাজাতের জন্য। কারণ আমরা অস্থায়ী আবাসস্থলে রয়েছি। স্থায়ী আবাস হচ্ছে যেটার শুরু আছে তার কোনো শেষ নেই, সেটি হচ্ছে জান্নাত, অনাদি অনন্তকালের সুখ শান্তি সমৃদ্ধির স্থান জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠানে চোখ রেখেছেন, সকলকে আবারও নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك